কেমন আছেন আমার এফবি বন্ধুরা? তো চলুন ঝটপট বানিয়ে নেব আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস। তো আমরা মানুষ হিসেবে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি বাসমতি রাইস। তো চালটাকে ৩-৪ বার খুব ভালোভাবে ধুলাম। ধোয়ার পরে সেটা ভিজিয়ে রেখে দিলাম। আর এখন আমার কাছে সবজি বলতে গাজর আর শুধু ক্যাপসিকামই আছে। তার বাইরে আর কিচ্ছু নেই। এখন স্প্রিং অনিয়নটা সকালের দিকে বাজারে পাওয়া যায় না, ওটা বিকেলের বাজারে পাওয়া যায়। তো হাঁড়িতে জল বসিয়ে দিলাম, তার সঙ্গে একটা স্টার অ্যানি, দুটো তেজপাতা, একটু দারুচিনি, দুটো এলাচ দিয়ে দিলাম। তো জলটা ফুটতে থাক। তো জল প্রায় ফুটে এসছে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম। তো এবার আমি প্রথমে রাইসটা রেডি করে রাখি। আর আমি এখানে সবজিটা সেদ্ধ করে নেব, বিকজ কালারটা ঠিক রাখার জন্য। দেখবেন ফ্রাই করলে কালারটা কিন্তু সবজির নষ্ট হয়ে যায়। আর কেউ যদি অতিরিক্ত রিচ খেতে চায় তাহলে আপনারা কালার মানে ভেজে নিতে পারেন। আর আমি এখানে অল্প একটু ঘি দিলাম। ঘিটার কারণ হচ্ছে ঘিটা দিলে ভাতের সঙ্গে যে ভাতটা একটা লাগবে না। আর আমি ইউজ করব ডিম। তো ডিম দুটো খুব স্টাইল মেরে আমি ভেঙে নিলাম। এই কাপটাও আমি জানি আমাকেই মাজতে হবে। তো একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটে নিলাম। আর ভাতে পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। তো রাইসটা প্রায় হয়ে এসছে। তো এবার একটু এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব রাইসটা। আর একটু খেয়াল রাখবেন, রাইস কিন্তু 80% করবেন, 20% দমের মধ্যেই হবে। তো দেখুন খুব সুন্দর রাইস হয়েছে। আর আরেকটা কথা বলি, ভিনিগার দিতে হয় জলে, তাহলে রাইসটা ভাঙার চান্স কম থাকে। তো খুব সামান্য ঘি দিয়ে দিলাম, তার সঙ্গে কাজু বাদামটা হালকা ড্রাই রোস্ট করেছি। আর এখানে একদম মুঠি ভর্তি প্রন রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। তবে প্রনটাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে খুব মানে ওভার কুক করবেন না। প্রন ওভার কুক করলে সবসময় হার্ড হয়ে যায়, তাই খুব হালকাভাবে ভেজে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমি জানি ফ্রাইড রাইসে ঝাল খায় না, কিন্তু আমি ঝালটা পছন্দ করি, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ফাটিয়ে রেখেছিলাম ডিম দুটো ক্রাম্বল করার জন্য, এবার ডিম দুটোও দিয়ে নিলাম। তো কতবার বাসন চেঞ্জ করব কিন্তু হয়নি। তো সে প্রনগুলো তুলে রেখে আবার ডিমের ক্রাম্বলটা একদম করে নেব। তো সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার রাইসটা স্ট্রেন করে রেখেছিলাম, রাইসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও ঘি অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিলাম গ্রিন চিলি, বিকজ আমি ঝালটা পছন্দ করি তাই দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে ঘি আরও অ্যাড করতে পারেন, আমি অতটা রিচ খাবো না। আর এখানে ছিল সব রকমের মশলা, যেটা গরম মশলার গুঁড়ো, ওটা আমি আর দেখাইনি, অলরেডি ওটা আমি করেই রেখে দিয়েছি। তো যখন যখন রান্নায় ব্যবহার হয় তখন করে নিই। আপনারা আরও চিনি ইউজ করতে পারেন। আমি মিষ্টিটা অতটা পছন্দ করি না, তাই খুব অল্প পরিমাণে চিনিটা দিয়েছি। আর এখানে কিন্তু দুধটা মাস্ট, দুধটা দিতেই হবে, কেন ভাত যেটা রাইসটা সফট করবে, দুধের কাজ রাইসটাকে সফট করা, তাই দুধ কিন্তু মাস্ট, ওটা স্কিপ করলে চলবে না। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, ভেজিস। তো আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই বানিয়ে নিলাম, দমে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন হয়ে এসছে। আর 5-10 মিনিট হলেই হয়ে যাবে আজকের আমার লাঞ্চ মেনু ফ্রাইড রাইস। তো আপনারাও ট্রাই করতে পারেন, ঝটপট হয়ে যাবে। আর এই গরমে খুব অল্প রান্নায় একদম শান্তি। তার সঙ্গে একটু আলুর দম বানিয়ে রেখেছি। আর ব্রেকফাস্টে যে ছোলার ডাল করেছিলাম, ছোলার ডাল আলুর দম দিয়েই আমি আজকে লাঞ্চটা সারবো। তো দেখুন রাইসটা কি সুন্দর হয়েছে, একটা একটা কারোর সঙ্গে কেউ কিন্তু টাচ করে নেই। আর আমি সাদা তেলের ব্যবহারটা করি না, বাট সাদা তেল আনহেলদি, তাই আমি খুব সামান্য ঘি দিয়েই করি। যদিও আমি হেলথ কনসিয়াস, কিন্তু ওজন আমার